السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صدق الله العظيم. আমরা সবে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের গরো মসজিদ আইয়া আল্লাহ রব্বুল আলামিনের জুমার দিন উপস্থিত হওয়ার তৌফিক দিছেন। আমরা সবে জুড়ে সুরে হই আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেক জুমাত একটা সাবজেক্ট সম্পর্কে আলোচনা করি এবং সাবজেক্টটার উদ্দেশ্য থাকে যে আমরা কিছু কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে শুনতাম, হয়তো জিন্দগিতে আমরা এই কথাগুলো আমরা জিন্দগির সবচাইতে ফায়দামন্দ হইমু। এইভাবে আমি স্পেশালি চেষ্টা করি যে আপনারা কিছু কথা এমনি আজগুবি কিসা কাহিনী না হইয়া কোরআন এবং হাদিসের আলোকে একটা হাদিস যদি আপনি শুনতে পারেন, 10,000 রবীন্দ্রনাথ, 10,000 নজরুল ইসলাম, এটা সকলতা এখানে করলে একটা হাদিস যদি একজন মুসলমানে শুনতে পারে, এগুলো বহুত বড় গুরুত্ব। আজকাল তো ফেসবুকের যুগ, একজনে বেশ কম করিয়া আনলেও ইকান লইয়া হবাই তাকে হবাই কান লইয়া মানুষ গুড়া নিতে একবারে ইজি হয়ে গেছে। একবারে যে আমরা যে সময় ক্লাসও পড়তাম, অনেক ছাত্র হয়তো হুজুর বুঝছি না, বলে কিতাব বুঝছি না, বলে কিতাব বুঝছি না, ওখান বুঝছি না। তো কিছু কিছু মানুষ ফেসবুকে এমন কিছু লেখা আরম্ভ করে, নিজেও বুঝে না কিতা লেখে। যাই হোক, এট দ্য স্কুল আমি আপনার সামনে 2টা আয়াত 3টা আয়াত তিলাওয়াত করছে। কোন কিতাব 2টা উদাহ। কোন সূরা থেকে তিলাওয়াত করছে কইতে পারবানি? আলহামদুলিল্লাহ। তো কইতাম কিতার লাগি, অনেক কইবা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রে বাট্টি করলিলেন না কিতা। আজকে আমার যে বিষয়ে আলোচনা করার দরকার ও তো কানো আমি পড়ছি, বাকি গেলা একদিন দরকার হইলে আমরা তো রেগুলারও পড়ি আলহামদুলিল্লাহ। যাই হোক, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন অর্থ কি তাকো বুঝরানি খেয়াল আছে নি? আমরা আল্লাহরে হইয়ার ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, আর যার ইবাদত করেন তার উপরে আপনার দাবি হয়ে যায়, তার উপরে যে তানে কাছে সাহায্য চাওয়া। যার ইবাদত ইজি ওয়েতে আপনারা বুঝাই, আপনি যার কাম করবা বেতন কার কাছে চাইতা? আপনি এক মালিকর কাম করেন যদি রেস্টুরেন্ট, কার কাছে বেতন চাইতা? না আমার কাছে চাই লইব? এর দেয় আমরা আল্লাহরে কই, আর আমরা তোমার একমাত্র ইবাদত করি, আমরার যত প্রয়োজন তোমার কাছে কইতাম। বুঝছেন নি? অর্থ বালা মতো বুঝরা নেই।
ইয়াকা না'বুদু, আমরা সবে একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, আর কিতা একমাত্র আপনার কাছেও সাহায্য চাই। সাহায্য একমাত্র কার কাছে চাইতা? আল্লাহ রব্বুল আলামিনের কাছে। কিন্তু আমরা চাই বিভিন্ন জায়গায়, এদিকে আমি আজকে যাইতাম না। ইয়াকা না'বুদু, আল্লাহর ইবাদত করি। আমি সূরা ফাতিহার একদিন আলোচনা করছি, আপনারা কইছি সূরা ফাতিহাত আল্লাহ আমরার লগে মাতন, সহিহ হাদিস। যে সময় আপনি কোন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেন আর রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন যে সময় কইন, তখন আল্লাহ কিতা কয় জানা দরকার আছে না? আপনি যে সময় নামাজ পড়া হয় কইন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও আল্লাহ আমি আর কেউর ইবাদত করি না রে আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি। এই কথার মাঝে আমরা কতখান ঠিক আছি না আছি, এখানে আপনি কইয়া বাদে চিন্তা করেন যেন কতখান আপনি যে কোনো কাম করতে হইলে আল্লাহ আমার এইখানে রাজি আসেননি, আল্লাহ খুশি আসেননি, আল্লাহর বাই সাইয়া করিয়া নি না আমার মন গড়া করিয়া এখন খেয়াল রাখুন। কিন্তু কইয়ার তো রেগুলার। তো আল্লাহ রাব্বুল আলামিনের জবাব দিয়া কইন হাজা বাইনি ওয়া বাইনা আবদি, ও যে আয়াতটা আমার বন্দায় কইল, ও যে কথাটা আপনার আমার বন্দায় কইল, এই যে একমাত্র আমার ইবাদত করে আমার কাছে সাহায্য চাই, আল্লাহ কইরা আমার একটা হইল কি আধা খান আমার লাগি, হে ফয়লা খান খর আল্লাহ তোমার ইবাদত করি, আর বাদর খান তার লাগি তার মতলব স্যার। ইয়া কানাস্তাইন অর্থ কিতা? তার সাহায্য স্যার। মুফাসসিরিনে কেরামে লেখেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা নৌকা, দুনিয়ার মাঝে আমরা কইমু যেন বেশি পয়সা আলা, বালা গাড়ি আলা, বালা বাড়ি আলা, বালা বিজনেস আলা, ঠাইন মনে হয় বড় কোনো অসুবিধা তার নাই। একবারে মিলিয়নার পর্যন্ত, আমরা 2-1 মিলিয়নারের লোকে আমরা উঠা বসা আছে, আমরা তো মনে করি তার কোনো প্রবলেম নাই। প্রবলেম তো হইলে আমরা গরিব হলর ওলা নাই। কিন্তু আল্লাহ কইরা আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তুমি সব আমার কাছে ফকির, সব আল্লাহর কাছে আমরা গরিব। এমন কোন মানুষ নাই যার কোনো সমস্যা নাই, যে কইব আমার কোনো সমস্যা নাই পাগল। মানুষ যদি থাকে তার মাঝে সেন্স থাকে, তার একটা না একটা সমস্যা থাকবো। তো ইনো একটা জরুরি জিনিস, ও আয়াতটা আমরা বুঝিয়া পড়তাম আইজ থাকিয়া। নমাজও পড়লেও ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কইন আমার আধা খান আমার লাগি, আর আধা খান আমার বন্দার লাগি, আর আমার বন্দায় যেটা চাইব আমি তারে ওটা দিলাই। ওলি আব্দি মা সাআলা, আমার বন্দায় যে জিনিস আমারে সওয়াল করব, এর দায় মুফাসসিরিনে কেরামে ফরমায়েন আপনি যত সমস্যাতে আছেন আল্লাহ কইয়া দেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নমাজও খাড়া হইয়া তুমি দেন সাহায্য চাও আল্লাহর কাছে নমাজ এবং সবরের মাধ্যমে। পয়লা কইরা সবর, পয়লাও সবর করতে হইব, বাদে আল্লাহর কাছে নমাজের মাধ্যমে। নমাজের মাঝে যে সময় মুফাসসিরিনে কেরামে লেখেন, মুফাসসিরিন বুঝেন তো যারা তাফসীর করেন কোরআন, তারা লেখেন যে ইয়াকা নাস্তাইন হওয়ার সময় যদি আপনার মনের মাঝে যত সমস্যা আছে সব তাইন লাইন, আল্লাহ কইন আমার তোমার সব সমস্যার সমাধান আমি করিয়ালি। কিন্তু আজ পর্যন্ত আমরা কত বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়িয়ার, এটার তফসিরটা, এটার অর্থটাও আমার কাছে সূরা মতে ক্লিয়ার নাই। এখন আল্লাহ কইছেন দিলেই বা আমারে, বলি আব্দি মা সাআলা, তখন আমরা সাওয়ার আসেনি, চাইতাম নি না? আল্লাহ কইছেন আমার বন্দা যেটা চাইব তারে দিলেই, তখন আমরা কিতা চাইতাম? আল্লাহ দেখরা খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষরে খুলিকাল ইনসানু হালুয়া ওয়া ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া মাসসাহুল খায়রু মানুআ, মানুষরে আমি দুর্বল করিয়া বানাইছি। আর অন্য জায়গাত কইরা যে মানুষরে খুলিকাল ইনসানু মিন আজাল, উড়াউড়ির মাঝে ফট করে ফেলতে অকলতা। এখন আল্লাহ দেখছেন যদি আমি দেই তারা তো এই কথা বলে তুমি তাই চাও, আমরা চাইলে এমন বাদ একটা
যেটার মাধ্যমে আমরা আর কিতা করতাম পারবা, ফতে যাইতাম পারতাম না, সঠিক পথ ছাড়িয়া বেফতে যাই। তো আল্লাহ আমরা রেখে দিন কিতা কয়, তুমি দেন কও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, অর্থ কিতা জানেনি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ কিতা? আমরা রে সুজা সরল একটা, মুস্তাকিম অর্থ হলো সুজা রাস্তা। এখন সুজা রাস্তা কিতা? অর্থাৎ এমন একটা রাস্তা দেখাইয়া দাও যে রাস্তায় আমরা ও দুনিয়া থেকে লিয়া বেস্ট পর্যন্ত যাইতাম পারি। তো সুজা রাস্তার একটা পিকচার যারা অনলাইনে আছেন দেখো, ও দৌকামে একটা পিকচার আসছে, আপনারা দেখলেন পিকচার? এগুলো সুজা রাস্তা না তেড়া রাস্তা? তেড়া সেরাবের আছে না নি? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুজা রাস্তা বুঝানির লাগি বলে একটা লাইন হাঁটছে, সাহাবায়ে কেরামের সামনে বলে একটা লাইন দিছে, লাইন দিয়ে বললা ওবাই এক ডাল, 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 ওবাই দিছে দিয়া কইল ও একটা হইল সিরাতে মুস্তাকিম। সুজা রাস্তা সিরাতেল মুস্তাকিম না তেড়া রাস্তা? বলে তো ইনো তেড়া কেনে? বলে যে সময় তুমি সোজা রাস্তায় যাওয়ার চেষ্টা করবাই, শয়তানে ইয়া তোমার ও জায়গাতে ইয়া কইব তোমার দু জায়গাতে লইয়া যাইতো। আবার তুমি উঠছো, উঠিয়া হিরবার মন বালা করছো, যেমন সকালে ঘুম থেকে উঠছো, আজকে অতটা বালা কাম করতাম, আজকে শুক্রবারই দিন, আজকের কথা উতরি সব গেছে কি সারা জিন্দগি, আজ বালা কাম করতাম, একটা নমাজ ছাড়তাম নাই। কিন্তু দেখবা মাঝখানো শয়তান আউক আর মানুষ রূপী শয়তান দিয়েও আপনার এমন বেড়া লাগাইব যে আপনি যে নিয়ত করছিলা বলে কত তিলাওয়াত করবো, কত দুরূদ শরীফ, এটা কোনটা সম্ভব না। এর দায় সোজা রাস্তায় যাওয়াটা অত সহজ নাই। এর দায় প্রত্যেক দিন যদি আমরা, আমি কইছি আপনারা মিনিমাম আমরা 17 বার, মিনিমাম খালি ফরজ নামাজ পড়েন 17 বার হওয়া লাগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আর যদি সুন্নতে মুআক্কাদা পড়েন আর উইতির লাগাইয়া ওই লগি 32 বার, ডেইলি 32 বার আল্লাহরে কইলে একবারও শুনতানে নেই আল্লাহ, কিন্তু মনটা কি কইতাম হইব, ও আল্লাহ আমারে সুজা পথ দেখাও, খান্দি খান্দি কইতাম হইব। খালি এমনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা ইলা পড়লে হইতো না। আল্লাহর লগে আপনি মাত্রা নমাজও খাড়া হইয়া আল্লাহ ফরমায় ইজা কামাল আব্দু ইউনাজি রাব্বা, তেসব মানুষ নমাজও খাড়া হয় আল্লাহর লগে খানাখানি আরম্ভ হয়। আর আমি তো আল্লাহর কাছে নাই, আমি তো আমার বাড়িত, আমি তো আমার গাড়িত, আমি তো আমার বউত, আমি তো আমার ফ্যামিলিত, আমি তো আমার রাজনীতিত, আমি ওবাই হবাই আমার সারা নমাজও যার কি ইমাম সাহেব কই রেখাত পড়ছেন আমি কইতাম পারি না, হয়নি না? না এর দা আল্লাহর কাছে দিন একবারে খান্দি খান্দি কইন, আল্লাহ আমরা শয়তানে বিপত্তি বানানির লাগে কত চেষ্টা করে। শয়তানে কইছে না নি ফাবিমা আগওয়াইতানি, যে আদমর কারণে আমি বেশ থেকে বার হইছি, লাকউদান্না, ই ওয়ার্ডর ওজন যদি বুঝেন, ওলামায়ে কেরামে যদি শুনতে বুঝবা, অত তাগিদ অবশ্যই অবশ্যই আমি বইমু, ও কাদান্না অর্থ হইল বোয়া, বইমু আলা সিরাতিকাল মুস্তাকিম, তাই যে সোজা রাস্তায় যাই থাকি ওনো আমি বইমু একবারে যতজাত অস্ত্র লাগে, যে অস্ত্র দিয়ে যাতে সোজা রাস্তায় যাইতা না পারেন টানটানে ডাইভার্ট করার লাগে। খার লোকে খর আল্লাহ রে খর, যে আদমের কারণে আমি বেশ থেকে বার হইছি, যে আদমের কারণে আমি বেশ থেকে বার হইছি, আমি অবশ্যই অবশ্যই তাই যাতে সিরাতে মুস্তাকিমও যাইতা না পারেন, এই ফোটটা আমি বন্ধ করি রাখমু জেলা পারি। আল্লাহ বা দেখি তা কইছেন, কিন্তু আমার বালা মুমিন হলে তুমি পারতাই না, তোমার শক্তি খামাইতো নাই, কিন্তু যারা তোমার লোক ধরে লেবা তারা এসো, তোমার এসো, আমি দুজক দিব। আমি আর সারা আয়াত যাইয়ান না, আমরা সময় কম, বাদর আয়াত আমরা কই আল্লাহ সুজা রাস্তাটা আমারে দেখাও, কিন্তু জানি না সুজা রাস্তা কোন বাই যাওয়া। বাদে কই আল্লাযীনা আনআমতা আলাইহিম, ও গুরু মানুষের পথ দেখাও যারা ও পথে দি গেছেন, সুজা রাস্তা বাই গিয়া তারা বেশ তো হামাই গেছেন, এরার পথে দি দেও। ইগুর ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নিসার
69 নম্বর আয়াত হয় কিতা কইন ওমান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করেন বুঝছেন নি অনুসরণ করা আল্লাহ যে পথে কইছেন যাওয়া রসুলে যে পথ দেখাই দিয়ে গেছেন ও পথ ছাড়া অন্য ভাই যাওয়া গেলেও যারা ও পথে চলেন ফাউলাইকা এরা হইল ওগুলো মানুষ আনআমাল্লাহু আলাইহিম এরার উপরেও আল্লাহ কিতা করছেন নিয়ামত দিছেন তৈলুক আল্লাহ যারা নিয়ামত দিয়া অর্থাৎ বেহেশতের মতো বড় নিয়ামত দিয়া তারা বেহেশত নিছুক এরার পথ দেখাও আল্লাহ এরারে যারা আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুলের অনুসরণ করিয়া গেছেন এরারেও কিতা করছেন এরা বইলা গিয়া ঔফতর প্রতীক খেরা এরা ক্লিয়ারলি আল্লাহ কইয়া দিরা মিনান নবিয়্যিন নবী হল আপনি এই কথা দিয়া কইরা আমারে নবী হলর পথে দিলিয়া দাও ভালো মতে বুঝিয়া পড়েন যদি নমাজের মাঝে আল্লাহ কত জাত কত শয়তানি আছে আমারে বেফতি বানানির লাগে আল্লাহ নবী হলর পথে দিনাও ও সিদ্দিকিন যারা সত্যবাদী আসলা তারার পথে দিনাও ও শুহাদা যারা জীবন দিলাইছেন ইসলাম প্রতিষ্ঠা করার লাগি ইসলাম রে বুলন্দ করার লাগি এরার পথে নেও ও সালিহিন আর নেক মানুষ হল পথে দিনেও ও হাসুনা উলাইকা রফিকা যারা এরার লোক দড়ি দিতে পারবা এরার বন্ধুত্বটা যেটা অত সুন্দর বন্ধুত্ব যেদিন কিয়ামতের দিন আল্লাহ নবী হকলর খাতার গিয়ে তুমি খাড়া হয়ে যাও শহীদ হকলর খাতার গিয়ে খাড়া হয়ে যাও যারা হাসা কথা কইছেন তারা আর খাত পড়ে খাড়া হয়ে যাও নেকগার হকলর কথা এর চাইতে সৌভাগ্যবান আর কে হইতে পারতাম কোন সূরাত কইয়ার আমরা সূরা ফাতিহার মাঝে হও যে আল্লাযীনা আনআমতা আলাইহিম সিরাতাল লাযীনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা ও রাস্তা দেখাও যে রাস্তা ভাই আপনি কিতা করছেন যারা রে নিয়ামত দিয়া মালামাল করে দিলেছেন এরার পথে দেখাও এরা খারা এরা হইলে নবী শহীদ সিদ্দিক সালিহিন এরার পথ খান্তা দেখাও কিন্তু আল্লাহ রসুলের পথ ছাড়িয়া আপনি জিন্দগি সারা জিন্দগি আজকাল বিশ্বাস করতে নাই আমরা মাঝে মাঝে মিটিং মিছিল অর্থাৎ বইলে দেখা যায় মানুষের মন মানসিকতা ইসলাম সম্পর্কে মুঠেও নাই ইসলাম তাকে বহুত দূরে মানুষের চিন্তাও নাই ইসলাম সম্পর্কে ইসলাম মরি যাও না দিয়ে যাও আমার স্বার্থর দরকার আমার স্বার্থ বড় ইসলামের স্বার্থ লিয়া মেসা বগলের খালি ইসলাম নেই না সব মুসলমানের ইসলাম সব মুসলমান হলে ইসলামের যদি কোনো অসুবিধা হয় আমি কালকে একজনের লোক কইলাম যে আমরাও যে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মাতি বাংলাদেশের ব্যাপারে আমার ইনকে আমি উদ্দেশ্য আছি আমার বাচ্চা উদ্দেশ্য থাকবা বাংলাদেশও কয়দিন যাইবেন কিন্তু আমার যে বাংলাদেশের মানুষ আছে যদি এমন পরিস্থিতি হয় যারা ইসলামের কথা কইতে পারত নাই ইসলাম মানতে কষ্ট হইব ইসলামের কথা কইলে গিয়ে এরেস্ট করে লইব ইলা যদি পরিস্থিতি হয় তে আমি বাঁচিয়েও কিত হইত মুসলমানই খালি এক জায়গাত না সারা দুনিয়ার এর দায় এই আয়াত যে সময় পড়বা ওখানে যেদিন মনে রাখেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ও আল্লাহ ওগুলো মানুষের লগে আমারে তুমি কামিয়াব নিয়রে বা আল্লাহ এগুলা খান্তি খান্তি আপনি কইতে গেল মাঝে মাঝে ও আল্লাহ আমার সুজা পথ দেখাও আর ও নবী ওগুলোর পথ খান্তাত আমারে দিও আল্লাযীনা কইরা আল্লাযী কইছে না একজন না সবর এরার পথে ইহদি কইরা না ইহদি অর্থ হইলে আমারে পথ দেখাও ইহদিনা অর্থ আমরারে পথ দেখাও এর মাঝে আপনার বাচ্চা হামাইব আপনার বিবি হামাইবা আপনার সব রে হারাও সারা দুনিয়ার মানুষরে ও বালা পথ খান্তা দেখাও এখন সিরাতে মুস্তাকিম কিতা আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইয়াসিন পড়ি আমরা ওখলে প্রত্যেকদিন সকালে অনেক মানুষ ইয়াসিন পড়েন কিন্তু যেখানে যেদিন ও যে আয়াত পড়েনি তার অর্থ একদিন চিন্তা করছেন নাকি তা 60 এবং 109 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান আল্লাহ কইরা আমি ওয়াদা লইছি আহাদ মানে ওয়াদা করা প্রতিজ্ঞা করা আমি প্রতিশ্রুতি লইছি
সব বনি আদমর কাছ থাকিয়া কিতা প্রতিশ্রুতি, আল্লাহ তা'বুদুশ শাইতান, তুমি দেন শয়তানের ইবাদত করতে পারতাই না। শয়তানের ইবাদত করতে দেখছেননি? দেখছেননি? হিন্দু কলে যে মূর্তি করে নিকু শয়তান নাইনি, এটা শয়তান হল। বাট মুসলমানদের মাঝে শয়তানের ইবাদত আছে নানি? যে সময় আল্লাহর ইবাদতর বারা আপনি যাইবা কি যে কোনো ম্যাটার হোক, সিম্পল এক বিয়ার মাঝে দেখবা কত আইটেম আছে, এগু মুসলমানের কোনটাও নাই, কিন্তু এগু নখন হয়ে গেছে একবারে বিয়া শাদির একবারে ফরজ হয়ে গেছে, এবং পয়সা খরচ করার একবারে 1 নম্বর হয়ে গেছে। সংক্ষেপে কইলাম, ফ্যামিলি ম্যাটার হোক, গ্রামের ম্যাটার হোক, যে কোনো ম্যাটার হোক, দেখবা ই ব্যাপারে সবে একমত, এগু করতে হইব। আমি মাঝে মাঝে কই যে আমরা সমাজ এমন, আর আল্লাহ ও যে নবীর পথ ধরতা চাইছেন আমরা দেশ, আমি মাঝে মাঝে কই কোনো সময় সব পাইলে, যে আপনি যদি মাছ মারা যায় কিতা করা লাগে, পানিত লামা লাগে না, পানিত নালামিয়া মাছ নামান্তা, আচ্ছা ভরিদি মারলে কিন্তু ফলো বাবাত, আচ্ছা যাই হোক ফলো বাবাত গেলে পানিত লামতে হইব। নবী অকলর পথে যাইতে হইলে আপনার যে বিপদ আইতো নাই, ইলা কোনো কথা নাই, এমন কোন রবি গেছেন না। আমরা তো তিলাওয়াত করি আল্লাহু আকবার, দেখুন যদি নবী অকলরে কি লামাইছে গিয়া একবার প্রকাশ্যে সামনে উবা এখন তুমি নবী কে কইছে, গরিব গরুবা কখন লইয়া ইয়া কইরা তুমি নবী গেছো, কিতা কইতা তান তো ইলা পাওয়ারও নাই যে কুদাম মারি একটাই লিতা, বাদে কইরা আল্লাহর কাছে কইরা আল্লাহ, তো আল্লাহ বুঝ দিরা কইলা তুমি কও ইনশাআল্লাহ কিছুদিন পরে একটা বিপদ আইব, যে বিপদে তারা আক্রমণ করব, কিন্তু কিন্তু বিশ্বাসের উপরে কত বড় বিশ্বাস থাকা, এর দায়ে নবী অখলর পথে চলতে হইলে আপনি আমি সুজাও একবারে ফ্যামিলি ম্যাটার হয়, মাফ করোকা ইলা আসেন আল্লাহ শুক্রিয়া আমরা হেফাজত করছেন। ইতা স্বামী স্ত্রী বা এখানো মিলিয়া কবে আজকে একটা ফিল্ম দেখিলে ইগুত দেখবা হলে বলে আজকে একটা ওয়াজ শুনিলে কত সময় বইয়া দেখবা আস্তে আস্তে খাইসমিস আরম্ভ হয়েছে নি না, হইবা ইচ্ছা তার আজকে আফগান ঘুমাই যায়, ঠিক আছে না? আপনি কোন ও ভোগইল শয়তানের ইবাদত, আর ওগুইল কি তো বাদর আয়ত আল্লাহ গীতা কইরা ও আনি ইবুদুনি, তোমাদের অর্ডার করলাম তুমি দেন আমার ইবাদত করো, হাজা সিরাতুম মুস্তাকিম, আর ওটা হইল কি সিরাতে মুস্তাকিম, ওটা হইল বেস্ট রাস্তা। ইবাদত খালি নমাজ পড়ান না, আপনি যে খামও যায় খামও বিসমিল্লাহ করে স্টার্ট করতা, অন্যর খাম করলে খেয়াল রাখতা যে মালিকে আমার পয়সা দেয় গুনটা কিলা হালাল করিয়া দিতাম। এই প্রত্যেকটা বিষয় আপনার বিভিন্ন লোক গপসপ করেন, কিছু কিছু মানুষের কথা শুনি সেও কইবা তো ইটা আইস খাইল বুঝা যায় বিষ হইয়া দাঁড়াইছে, জামাই বই এখানে বইয়া মাথা, এটা সম্ভব নয়। বোঝা যায় যে দুইজন দুই মেরুর দুই জায়গাত বসবাস করে। এই যে কথাবার্তা কইন যদি একটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসাবে গণ্য করে, এর দায় প্রত্যেকটা কাম আপনার রাজনীতি করোকা, আল্লাহর রাজনীতি করেন যদি আপনার ওটা ইবাদত, এগুলো লাগে আঠিয়া গেলে আপনার সোয়াব, চুম্মার নমাজ আইলে এটাকে বেশি সোয়াব। কারণ একটা দেশ বাঁচাইবার লাগিয়া প্রত্যেকটা ম্যাটারও আপনি যে কামও করবা যদি আল্লাহর হুকুম আর নবীর অনুসরণ করিয়া করেন, তো এগুলো কিতা একটা ইবাদত হইব। ইবাদত হওয়ার লাগে 2 শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাকির নায়েক একবার কইছিল যে আপনার আর ক্যান্টনমেন্ট হইল গিয়া কাবা শরীফ। কাবা শরীফ তুমি দেন আমরা হিন্দু সকলের যাইবার দেও না, খানে ইন্ডিয়াত প্রশ্ন করছে হইল যে কোনো দেশে যাইতে হইলে একটা ভিসা লাগে, ভিসা ছাড়া আগে আমরা দেশের পাসপোর্টে থাকতো না, এক্সেপ্ট ইসরায়েল ছাড়া সব দেশে যাইতে পারবা, আছে না? যে কোনো দেশে যাইতে হলে তার ভিসা একটা লাগে, ভিসা ছাড়া আপনি যে কোনো দেশে যাইতে পারতেন। তাই কইলা যে আমরা একটা যাইবার লাগিয়া কইলা যে তোমার ইন্ডিয়াত অনেক জায়গা আছে তুমি যাইতে পারতে না। এক্সাম্পল দিছে কিতা বলে সব ক্যান্টনমেন্টে তুমি গিয়ে আমায় যাবেনি ডাইরেক্ট, আমার সম্ভব নেই। আপনার থাকতেই বই না একজন আপনার ফ্যামিলি মেম্বার ওকা, আর যে একজন পরিচিত মানুষ থাকতে হবে যার পরিচয় দিয়ে আপনি যাইতে হইব, অর্থাৎ একটা ভিসা টাকা লাগবো আপনার।
ঠিক তদ্রুপ আমরা মক্কা মদিনা যেতে হলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিসা লাগাও আর তুমি যাও, তোমারে তো আমরা না করতাম নাই। আমরা রেগুর যেতে হইলে ভিসা লাগে, যে ভিসাটা হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ভিসা থাকে না, ইনো যাইতে পারত না। এইগুর ই এরিয়ার নাম হইল কি নো ভিসা লাগে, না লাগলে ইনো যাইতে পারত। ঠিক তদ্রুপ আমরা মুসলমান হিসাবে প্রত্যেকে সিরাতে মুস্তাকিমও থাকার লাগিয়া চেষ্টা করতাম। প্রত্যেক ম্যাটারও কেউ মারি লিব, কেউ খাটি লাইব, কেউ গালি দিলাইব, নবী অকলরে দিছে। আপনি হাসা কথার মাঝে থাকতা, আপনি সঠিক পথে থাকুন যদিন, ওটার নাম হইল সিরাতে মুস্তাকিম। আর এগুলোর মাঝে টিকিয়া থাকা এক জিনিসের মাঝে বড় কঠিন। যদি টিকিয়া থাকিস তা পারেন, আপনার লাগে খুশখবরি আছে। আল্লাহ কইরা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা কইবা আল্লাহ আমার রব, আর এর উপরে টিকিয়া থাকুন যদিন, দেখিতে হইব সুম্মা ইসতাকামু, ও কথার উপরে থাকবা যে আল্লাহ আমার রব, আর আমি আল্লাহ যে একটা দিবে এর বারা আমি যাইতাম নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, যদিও দুনিয়া তো ফেরেশতা হলে আপনারা সাহায্য করবা, আখিরাতও মরার পরেও, মরার সময় ফেরেশতা হলেই বা আপনারে সাহায্য করার লাগে। কইবা তোমার কোনো ডর নাই, সারা জিন্দগি তুমি রব হইয়া হইয়া গেছো, আল্লাহ রাস্তায় চলিয়া গেছো, তোমার লাগে কোনো ডর নাই। আর কিতা, তোমার কোনো ভয় নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তোমারে বেহেশত সুসংবাদ দিয়ার। আল্লাতী কুনতুম তুআদুন, যেটার আল্লাহ ওয়াদা দিছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা আল্লাহরে আল্লাহ হইয়া থাকছো শিখ জাগাত, তারারে হইয়া তুমি তাই তোমাদের লাগি সারা জিন্দেগি আমি ফেরেশতা হল কইরা তোমাদের দুনিয়া আখিরাত তোমাদের লগে থাকবো আমরা। আর কিতা ওলাকুম বেহেশত গেলে যেটা চাইবা ওটা পাইবা, আর যে একটা আল্লাহ ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকের তৌফিক দৌকা, যাতে আমরারে সবে সিরাতে মুস্তাকিমের উপরে থাকতে পারি। আর সিরাতে মুস্তাকিমের উপরে থাকলে আপনি ডেফিনেটলি নবী অকলর লাগে থাকবা বেহেশত, সিদ্দিক অকলর লাগে থাকবা, শুহাদা অকলর লাগে থাকবা। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Respected brothers and students, was regarding ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, only these two ayat of Surah Al-Fatiha. Every single day, I say this minimum, we say these two sentences from Surah Fatiha is 17 times if you read all of the four salah. And if you do all of the Sunnah Muakkada with it, then we should say 32 times. Every single day. But unfortunately, lots of our brothers and sisters, they don't know what's the meaning of that. Ihdina Siratal Mustaqim, guide us to the straight path. This path, those you have favored. Then Prophet Sallallahu Alaihi Wasallam show his companions, like he draw a picture like this, and then said, this is the straight path or something is zigzag. Straight path or zigzag? Zigzag. Zigzag. What's the meaning? Prophet Sallallahu Alaihi Wasallam said, if when you start going to the straight path, shaitans come to divert you to the path of Jahannam. Straight path means start of Jannah, and then every single time comes to divert to you to the Jahannam. This is the all of the point. Every single point he tried to divert to you. This path is very hard to go. Then we said, this path of those you have favored. Who are them? In another place in Quran, Allah said, them, they are prophets, was Siddiq, truthfulness people, was Shuhada, those people spend their life for Islam, martyrs, was Salihin, righteous people. And when you say, but you can't control yourself, you can't save you from the shaitan, because shaitan is very clever, and he has so many soldiers to divert you from the
right path to the wrong path. That's why every single time when you read Surah Fatiha, Ihdina as-siratal mustaqim, oh Allah, show me, guide me to the right path. And this path, all of the prophets goes, all of the truthful people goes, all of the good people goes, then inshallah Allah save you. But these two ayat you should read and start to cry. Not we are reading saline so fast. No. You should cry. Oh Allah, if shaitan divert us to the wrong way, we'll be in Jahannam. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Allah subhanahu wa ta'ala save us from the shaitan's all kind of trial and fitna, and Allah show us and keep us in the straight path, Sirat al-Mustaqim. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin.